আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আবার আসলাম তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকে আরও বেগবান করার জন্য, যেন তোমরা সুন্দরভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো এবং অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারো। তো আজকে যে অনুশীলন করব সেটা হচ্ছে 2 কিভাবে ভাগগুলো করতে হয়। তো দেখো, আমি তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2। দেখো, অনুশীলনী 2-এ তোমাদের বইয়ে এই বিষয়গুলো আছে। প্রথমত যদি আমি একটু দেখি, 1 নম্বরে যেটা দেখো, 1-এ আছে হচ্ছে ভাগ করো। এখানে 12টি ভাগ আছে। 2-এ আছে সত্যতা যাচাই করো, তার মানে সঠিক কিনা। হ্যাঁ, এরপরে 3 নম্বরে আবার ভাগ দিয়েছে। দেখো, 1 নম্বরে ভাগগুলো পারলে 3 নম্বরে ভাগগুলো তুমি অনায়াসে পারবে। এখানে 4 নম্বর, 5, 6, 7, 8। তার মানে এখন আমরা এই যে ভিডিওটি এখন থেকে এই যে শুরু করলাম, আমরা এখান থেকে একবারে 8 এই চ্যাপ্টারের সকল অঙ্কগুলো আমরা সমাধান করব। তাহলে কি করতে হবে? অনেক অনেক মনোযোগ সহকারে বসতে হবে, কারণ বর্তমান সময় স্কুল সব বন্ধ, ক্লাস করতে পারছো না, তাই না? তাহলে কি করতে হবে? আমাদেরকে অনলাইন ভিত্তিক পড়াশোনাগুলি সুন্দরভাবে বাসায় বসে মনোযোগ সহকারে করতে হবে, তাই না? যদি কোনোটাতে বুঝতে সমস্যা হয়, আব্বু আম্মুকে বলবে, তারা তোমাকে বুঝিয়ে দিবে। তো দেখো বন্ধুরা, প্রথমত আমরা 1 নম্বরে যাব। 1 নম্বরে যাওয়ার আগে আমাদেরকে কিছু জানতে হবে, তাই না? এক নজরে প্রয়োজনীয় কিছু বিষয় জেনে নিব, কারণ ভাগের ক্ষেত্রে 2টা বিষয় আমাদেরকে জানা দরকার। একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য, আর একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য না হলে। তো এই দুটার ক্ষেত্রে আমাদেরকে একটু জানতে হবে নিঃশেষে বিভাজ্য কি, তাই না? নিঃশেষে বিভাজ্য হলে এই যে সূত্রগুলো আছে, ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল, ভাজ্য ভাগ ভাগফল সমান ভাজক, ভাজ্য গুণ ভাগফল সমান। আমরা 1 অধ্যায়টি করেছিলাম অনুশীলনী 1-এ, গুণ। তখন কি ছিল? ওটার সাথে সম্পর্ক ছিল গুণ্য, গুণক, গুণফল। সেম ভাবে, একইভাবে যখন আমরা ভাগে যাব, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে আসলে ভাজ্য, ভাজক, ভাগফল, তাই না? এইটা নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য মানে যখন কোনো ভাগ করব, যেমন দেখো 6-কে যখন আমরা 3 দিয়ে ভাগ দিব, 3 দুগুণ 6, তার মানে কোনো অবশেষ থাকবে না। যখন কোনো অবশেষ থাকবে না, মানে ভাগশেষ থাকবে না, তখন আমরা সেটাকে বলবো নিঃশেষে বিভাজ্য। এখন আসো, নিঃশেষে যদি বিভাজ্য না হয় তাহলে কি হবে? তার মানে অবশ্যই ভাগশেষ থাকবে, তাই না? তাহলে এখন আসো, নিঃশেষে বিভাজ্য না হলে এই সূত্র কয়টা আমাদেরকে জানতে হবে। কি কি? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। আবার দেখো, ভাজক ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। ভাগফল কি আছে? দেখো, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজক। যেমন 10-কে আমি 3 দিয়ে ভাগ দেব। দেখো তো, 10-কে 3 দিয়ে ভাগ দেব, তো দেখো 3 আর 3 গুণ করলে 9। এখানে দেখো, যদি আমরা বিয়োগ করি, 10 থেকে 9 বাদ দিলে কত থাকবে? 1। তাহলে এই ক্ষেত্রে দেখো বন্ধুরা, এটি কিন্তু নিঃশেষে বিভাজ্য হলো না। তার মানে এই যে 1 কি অবশিষ্ট রইল। তো 1 অবশিষ্ট থাকার কারণে কি হলো? এটা নিঃশেষে বিভাজ্য হলো না। এই ক্ষেত্রে এই যে ফর্মুলাগুলো যেগুলো আছে, এই যে সূত্রগুলো যেগুলো আছে, এগুলো কিভাবে ব্যবহার করতে হয় আমরা দেখব। হ্যাঁ, এখন আসো, জানতে হবে ভাজ্য কি, ভাজক কি, ভাগশেষ কি, ভাগফল কি, এগুলো জানতে হবে না? এরা কারা? যেমন 1 অধ্যায়ে আমরা দেখেছিলাম কি গুণ্য কারা, গুণফল কারা, গুণক কারা, তাই না? তো এখানেও জানতে হবে। তো এখন আসো, ভাজ্য। ভাজ্য বিষয়টা কি? যে সংখ্যাকে ভাগ করা হয় সেটি হলো ভাজ্য। তাহলে আসো আমরা একটু দেখে নিই। দেখো তো, আমরা যদি এইটার ক্ষেত্রে একটু দেখি, এই যে 6-কে আমরা ভাগ করেছি, তাহলে 6-কে আমরা কি বলবো? ভাজ্য সংজ্ঞা অনুসারে, তাই না? ভাজক, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সে হলো ভাজক। কি দিয়ে ভাগ করেছি? 3 দিয়ে, তাহলে এই 3-কে আমরা কি বলবো? ভাজক। ক্লিয়ার? এরপরে আসো, ভাগফল। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটি হলো
ভাগফল। তাহলে কত পেয়েছি আমরা? 2। তাহলে 2কে আমরা কি বলবো ছোট্ট বন্ধুরা? ভাগফল। এবার আসো ভাগশেষ। ভাগশেষ ভাজ্য নিঃশেষে বিভাজ্য না হলে ভাগ করার সময় যে সংখ্যা অবশিষ্ট থাকে সেটি হলো ভাগশেষ। দেখো তো এখানে কি ভাগশেষ আসছে? নাই, বাট এই জায়গায় ভাগশেষ আছে। তাহলে ভাগশেষ কত এখানে? 1। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগ করার পর বা ভাগ করার সময় যে সংখ্যা অবশিষ্ট থাকে। তাহলে দেখো তো এই ক্ষেত্রে অবশিষ্ট কত ছিল? 1। এই 1টাকে আমরা কি বলছি? ভাগশেষ। তাহলে আমাদের যদি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এগুলো আসে তাহলে কি আমরা পারবো না? অবশ্যই পারবো। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এই সংখ্যাগুলো আমরা জেনে যাব। তাহলে কি এখন কি আমরা এক অঙ্কতে যেতে পারি, তাই না? আসো 1 নম্বর অঙ্কে ভাগ করো যেগুলো আছে, এই যে ভাগ করো এগুলো যাব। তো প্রথমত আসো একটি অঙ্ক সুন্দরভাবে তোমরা বোঝার চেষ্টা করবে, বাকিগুলো খুব সহজেই হবে। তো দেখো 57,249কে 228 দিয়ে ভাগ দেবো। দেখো তাহলে কি করলাম? 228 ভাগ 57,249। বন্ধুরা খেয়াল করবে আমরা যেমন 9 ভাগ 3 এইভাবে ভাগ দেখে শিখেছি, কিন্তু তোমাদের বর্তমান সময় এখন বইয়ে এইভাবে আর দেয় নাই। কি করে? উপরে চিহ্ন দিয়ে, যেমন 9কে 3 দিয়ে ভাগ, এইভাবে চিহ্ন দিয়ে। তাহলে 9 3 9-এর ভিতরে কয়বার যাবে? 3 বার। এই যে উপরে লিখে এইখানে লিখবো। তাহলে যেহেতু বইয়ে তোমাদেরকে এইভাবেই করে দেওয়া আছে, তাহলে আমরা এইভাবেই করার চেষ্টা করবো, তাই না? তাহলে কি করে দেবো? আমি এখন এটা মুছে ফেলবো। তাহলে এখন আসো দেখি আমরা। আচ্ছা, তাহলে এটাকে ভাগ করতে গেলে প্রথমত এখন দেখতে হবে এই যে উপরে দাগ দেওয়ার কথা বললাম, তাহলে আমরা উপরে দাগ দিয়ে দিব। দেখো তো 228, আর এখানে আমি যদি 3 ঘর নেই, 3 ঘর, তাহলে কত হচ্ছে? 572। ওকে, খেয়াল করবে বাম দিক থেকে 3 ঘর 572। তাহলে 228-এর মধ্যে 572-এর মধ্যে 228 কতবার যাবে? ওকে, তাহলে দিব কত? 2 বার। তাহলে এখন আমাকে গুণ করতে হবে। তাহলে গুণটা কিভাবে করতে হবে? দেখো 228-কে 2 দিয়ে গুণ। দেখো 8 দুগুণ 16, 6 হাতে 1, 2 দুগুণ 4 আর 1 5, 2 দুগুণ 4 হাতে তো রইল না। তাহলে কত পাইলাম? 456। এখন দেখো তো এই যে 228-কে যদি আমি 3 বার দেই তাহলে কি হচ্ছে? 3 8 24, 4 হাতে 2, 3 দুগুণ 6 আর 2 8, 3 দুগুণ 6, তাহলে কত হচ্ছে? 684। কিন্তু আমার আছে কত? 572। তাহলে বন্ধুরা আমাকে কতবার দিতে হবে? এই যে 2 বার লিখেছি, 2 বারই দিতে হবে, তাই না? তো 2 বার দিয়ে কত আসছে দেখো? এই যে 456। তাহলে এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। 572 থেকে বিয়োগ। দেখো তো 6 আছে, কত হলে 12 হবে? 6, কারণ উপরে নিচের চাইতে উপরের সংখ্যাটা ছোট হলে এটার সঙ্গে 10 যোগ করে নিতে হয়, তাই না? তাহলে 6 আছে, কত হলে 12 হবে? 6। ওকে, 5 আর 1 হাতে 1 ধরে নিতে হবে। 6 6 আছে, কত হলে 7 হবে? ওকে, আমরা এইভাবে বিয়োগ করে লিখবো। দেখো 6 আছে, কত হলে 12 হবে? 6 হাতে 1, 5 আর 1 6, 6 আছে, কত হলে 7 হবে? 1। ওকে, এবার দেখো 4 আছে, উপরে 5, নিচে 4, বিয়োগ করলে 1। এখন কি হবে? দেখো তো এই 4টা নিচে নেমে আসবে। ওকে, এই যে 4টা কি হবে? এই জায়গায় নেমে আসবে। কেন নেমে আসবে? কারণ এখন 228 দিয়ে 116-কে ভাগ দিতে হবে। ভাজ্য আর এটা হলো ভাজক। তো দেখো ভাজকের পরিমাণ বেশি, ভাজ্যর পরিমাণ কম। তাই যেহেতু আমার ডান পাশের সংখ্যা আছে, তাই সংখ্যাটাকে আমার কি করতে হবে বন্ধুরা? নামে আনতে হবে। তাহলে এখন কত হলো? 1164, মানে ভাজকের চাইতে বড়। এখন কতবার দিবে? তাহলে দেখো তো 228-কে 3 দিয়ে ভাগ দিয়ে হলো কত? 684। তাহলে 3-এর চেয়ে অবশ্যই বেশি বার দিতে হবে। ওকে, তাহলে আমরা দিব কত? 5 বার। তাহলে আমরা এখন কি করব? 228 গুণন 5। তো দেখো 5 8 40, হাতে 4, 5 দুগুণ 10, 10 আর 4 14, হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11। তাহলে কত হলো? 1140। ওকে, তাহলে আমরা 1140 বসাই দিলাম। এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 1164 থেকে 1140 বিয়োগ। তাহলে দেখো এই উপরে 4, নিচে 0, তাহলে কত হবে? 4, উপরে 6, নিচে 4, তাহলে কত হবে? 2। তাহলে দেখো কত পাবো? বিয়োগ করলে 24। এখন কি আর এই যে 9 বাকি আছে না, এই যে 9টা এখন কি করবে?
এইখানে নামাবে। কেন? কারণ ভাজকের চাইতে ভাজ্য ছোট হলে ভাগ করা সম্ভব নয় তখন। ওকে, তখন দশমিক আসবে, যেহেতু তোমাদের 5 এর ক্ষেত্রে এটা দরকার নেই। এইবার আসো 9 নামাই দিলাম, তাহলে কত হলো? 249। এখন দেখো বন্ধুরা, আমরা যখন প্রথমে দেখো এই যে এইখানে 228 কে 2 দিয়ে যখন গুণ করছিলাম তখন 456, তাহলে আমরা দেখতেই পাচ্ছি কতবার যাবে? একবার, এক বসাই দিলাম। তো 228 কে 1 দিয়ে গুণ করলে কি হবে? 288 হবে। 228 এখন বিয়োগ করে দিব, তাহলে 249 থেকে 228 বাদ দাও, উপরে 9 নিচে 8, তাহলে 1 হলো, উপরে 4 নিচে 2, তাহলে 2 আর 2 দিয়ে মিলে গেলে 0, বাম পাশে 0 দরকার নেই। ওকে, তাহলে দেখো তো বুঝতে পেরেছো কি? তাহলে আমরা এখন এই যে 57,249 এটাকে আমরা কি বলবো? ভাজ্য। আর 228 দিয়ে ভাগ করেছিলাম সেটা কি? ভাজক। 251 রেজাল্ট আমাদের, তাই না? এটা ভাগফল। ভাগশেষ কত রইল? 21। তাহলে অতএব আমরা লিখব কি? ভাগফল 251, ভাগশেষ 21। এইভাবে সকলগুলো তোমরা করবে, একদম খুবই সহজ। বাসায় বসে চেষ্টা করবে সবগুলো, না পারলে এটি আবার দেখবে এবং তোমার আব্বু আম্মুকে আবার বলবে যে সহযোগিতা নিবে, আব্বু আম্মুর সহযোগিতা নিয়ে এগুলো করবে। ওকে, এখন আসো আমরা একটু 2 নম্বর সমাধানে যাব। 2 নম্বর যে প্রশ্ন দিচ্ছে সেগুলোর সমাধান দেখো, বলেছে কি সঠিক কিনা যাচাই করো। তার মানে এই যে 1 2 3 যে 3টা দিয়েছে অঙ্ক, 1 2 3, এই সঠিক কিনা আমাকে যাচাই করতে হবে। দেখো তো এখানে একটা জিনিস বলে নেই, 29,845 কে 293 দিয়ে ভাগফল কত হবে বলেছে? 101। ভাগশেষ কত থাকবে? 252। তার মানে নিশ্চয় এটা নিঃশেষে বিভাজ্য নয়। না, নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ থাকবে না, আর নিঃশেষে বিভাজ্য না হলে ভাগশেষ থাকবে, তাই না? আমি কথাটাকে মনে হয় উল্টো বলেছি, আবার শোনো। নিঃশেষে বিভাজ্য হলে কোনো ভাগশেষ থাকবে না, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাগশেষ থাকবে। তাহলে দেখো 1 নম্বরে কি ভাগশেষ আছে, 2 নম্বরেও ভাগশেষ আছে, 3 নম্বরেও ভাগশেষ আছে, তার মানে এটা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে আমাদের একটু সূত্রটা জানতে হবে। ওই সূত্রটা দেখো এখানে আমি আবার এনে দিলাম, নিঃশেষে বিভাজ্য না হলে এই যে সূত্র 3টা আমরা একটু জানবো। হ্যাঁ, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগফল, ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজক। এখন আসো 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা একটু পরিচয় হই। হ্যাঁ, দেখো 29,845, এইটাকে ভাগ দিয়েছে 293। আচ্ছা বলো তো 29,845 এইটার আমরা কি নাম দিব বন্ধুরা? এইটাকে আমরা বলবো ভাজ্য। কারণ কি 29,845 কে 293 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে 293 কি হবে? ভাজক। ওকে, এইটা ভাগ করার ফলে অলরেডি দেখো ভাগফল কিন্তু বলেই দিয়েছে, ভাগফল বলেছে কত? 101। আর ভাগশেষ কত বলেছে? ভাগশেষ বলেছে 252। এখন একটু খেয়াল করে টেকনিক করে আমরা আনবো। এই যে দেখো তো, তার মানে কি এই যে সকলগুলোকে যদি আমি এইখানে কোন এই সূত্রটা দেখো, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, আমার ভাজক আছে, ভাগফল আছে, ভাগশেষ আছে, এই 3টা যদি আমি এই সূত্রতে বসায় দিয়ে এই ভাজ্যকে আনতে পারি, তাহলেই তো এটা সঠিক কিনা আমি বলতে পারবো 1 নম্বর, তাই না? তাহলে আসো আমরা ওই পদ্ধতিতে চলে যাচ্ছি। তাহলে আমরা এখন কি করব? এগুলো একটু মুছে দেই, তাই না? তাহলে এখন কি করব? যে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিব। তাহলে কি লিখবো দেখো তো, 1 নম্বরটা যখন যাব, ভাজ্য আমি লিখেছিলাম 29,845, ভাজক 293, ভাগফল 101, ভাগশেষ 252। তাহলে এখন দেখো তো এই যে ফর্মুলাটা আমরা লিখে ফেলবো, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এই যে ফর্মুলাটা। ওকে, তাহলে দেখো এই ফর্মুলাটা লিখবো, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখন সমান সমান দিয়ে আমরা মান বসাই দিব। ভাজক কত? 293, এই যে এটা দ্বারা ভাগ করছি, যা দ্বারা ভাগ করা হয়েছে ভাজক। ভাগফল কত? 101, ভাগশেষ 252। এখন আমাদের কি করতে হবে? এই 293 কে 101 দ্বারা গুণ। দেখো তো 1 দিয়ে 293 কে গুণ করলে যা আছে তাই, 1 ঘর কাটা দিবে অথবা 0 দিবে। 0 দিয়ে যদি করি তাহলে সবগুলো 0 হবে, আবার এই ঘর কাটবে বা
দুইটা শূন্য দেবে, 1 দিয়ে করলে কি হবে 293 আসবে। তাহলে এখানে 3 9 2, তাহলে দেখো তো যোগ করো 3, এটা যোগ করো 9, এইটা যোগ করো, এটা কিন্তু 3 বন্ধু, হ্যাঁ 5, এখানে 9, এখানে 2, তাহলে আমরা কত পেলাম 29593। এই যে দেখো 29593, তার সাথে কি করতে হবে 252 যোগ করে নিতে হবে। দেখো 2 আর 3 যোগ করলে কত হবে 5, 5 আর 9 যোগ করলে কত হবে 14, তাই না? 5 আর 2 যোগ করলে 7, হাতে 1 আছে, 8 তো নাই, তাহলে 29 তাহলে দেখো কত হলো 29835। দেখো তো এই যে ভাজ্যটা আসছে না, তাহলে এটা সমান কি ভাজ্য। তাহলে আমরা কি বলতে পারবো 1 নম্বর যে অঙ্কটি আছে সেটা কি সঠিক, সুতরাং 1 নম্বর সঠিক। এখন আমাদেরকে 2 নম্বরটাতে যেতে হবে। দেখো 2 নম্বরটা আমি তোমাদেরকে একটু SW দিলাম, তোমরা বাসা থেকে করবে আম্মুর সহযোগিতায় একের মতো করে। এখন এসো 3 নম্বরটার ক্ষেত্রে আমরা যদি যাই, 3 নম্বরটার ক্ষেত্রে যা যা দেওয়া আছে আমরা লিখে নেব। হ্যাঁ, তো তার আগে দেখো এই জায়গাটা একটু পরিষ্কার করে নেই। 3 নম্বরটার ক্ষেত্রে দেখো যা যা দেওয়া আছে লিখে ফেললাম। তাহলে এই যে 97500 হবে ভাজ্য, 186 হবে ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ। আচ্ছা বন্ধুরা একটু খেয়াল করবে, এইখানে আমি একটু কথা বলে নিই। দেখো তো এইখানে 186 কি ভাজক, 186। দেখো তো ভাগশেষ কত, ভাগশেষ আমাদের হলো 222। দেখো তো এই ভাগশেষের মধ্যে কি 186 আরেকবার ভাগ যেত না? হ্যাঁ যেত, কিন্তু এখানে ভাগশেষ 222 দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে 3 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে এগুলো সমান গুণ করলে 97500 আসবে না, তার মানে এটা সঠিক না। কারণ কি দেখো ভাগশেষ কখনোই ভাজকের চাইতে বড় হবে না। ওকে, ভাগশেষ কি হবে সবসময় ছোট হবে ভাজকের চাইতে, তার মানে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারবো ভাগশেষ ছোট হবে সব সময় ভাজকের চাইতে। এই চিহ্নটার নাম কি ছোট চিহ্ন, তাই না? তাহলে এখন আমরা কি করব, অঙ্কটা যেহেতু আছে আমাদেরকে লিখে দেখাইতে হবে না, লিখে এটা দিতে হবে, পরীক্ষা আসলে তো লিখতে হবে। তো কিভাবে লিখতে হবে দেখো, এইখানে লক্ষ্য করি ভাগশেষের চেয়ে ভাজক বড়। ওকে, ভাগশেষ কত ছিল 222, ভাজক কত ছিল 186, তাই না? অর্থাৎ ভাগশেষ বড় ভাজক, এটাকে বলে বৃহত্তম চিহ্ন, তাই না? ইংরেজিতে বলে গ্রেটার দেন। আচ্ছা, কিন্তু ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে কি হয় ছোট হয়, কখনোই বড় হতে না। তাহলে সুতরাং আমরা কি বলবো দেখো, এবার যে অঙ্কটা ছিল যে 97500 ভাগ 186, এর ভাগফল 523 এবং ভাগশেষ 222, এটা কি সঠিক নয়, তাই না? কেন নয়, এই যেটা দেখবে তোমাদের বইয়ে সুন্দর করে এই কথাটা বলা আছে, তাই না? তো ভাগশেষ সবসময় কি হবে ভাজকের ছোট হবে, দেখবে সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু এটা আসতে পারে। হ্যাঁ, আচ্ছা তাহলে কি 3 নম্বরগুলো একের মতো করেই করবে। 3 নম্বর যে অঙ্কগুলো আছে বন্ধুরা, এই 3 নম্বরগুলো একদম একের মতো ওকে করে করবে, কারণ এখানে ভাগ শূন্য দেওয়া আছে আর সহজেই, তো অবশ্যই আব্বু আম্মুর সহযোগিতা নিয়ে এটা SW করবে। তো এখন এসে আমরা কি করব 4 নম্বর অঙ্কে চলে যাব। দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যা। এক্ষেত্রে খেয়াল করবে ক্রমবাচক মানে কি পূর্ণ দিন হতে হবে, যেমন হতে পারে 10 দিনে শেষ হবে, হতে পারে 15 দিনে শেষ হবে। হ্যাঁ, এইভাবে পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে বাড়িতে কতগুলো চাল আছে 98,000 গ্রাম, এত পরিমাণ। আচ্ছা, প্রতিদিন কি হচ্ছে 650 গ্রাম চাল লাগে, মানে আজকে 650 গ্রাম রান্না করে খেয়ে ফেলবে, আবার কালকে 650 গ্রাম রান্না করে খেয়ে ফেলবে। এইভাবে রান্না করতে করতে ডেইলি 650 গ্রাম করে রান্না করতে 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 98,000 গ্রাম চাল তো শেষ হবে, তাই না? তবে সেটা কত দিনে শেষ হবে আমাদেরকে এটা বের করতে হবে, কত দিনে, তাই না? কয়দিন লাগবে। তাহলে এখন আসো, তাহলে আমাদের কি করতে হবে, এই যে 98,000 যেটা আছে না, এটাকে ভাগ করতে হবে, তাই না? 98,000 ভাগ দিতে হবে কত দিয়ে 650
50 দিয়ে, যেহেতু তোমাদের বইয়ে ভাগে যেভাবে আছে আমরা ওইভাবেই যাই, তাহলে এই দাগটাকে আমরা মুছে দিচ্ছি। হ্যাঁ, এই দাগটা আমরা রাখবো না, তাহলে উপরে দাগ দেব। দেখো এই যে 650, দেখো তো 980, আমরা 3 ঘর নিব, তাহলে 650 980-এর মধ্যে কয়বার যাবে? একবার। এতে লিখলাম 650। এখন আমরা বিয়োগ করব, তাই না? এবার দেখো 0 0, উপরে 8 নিচে 5, তাহলে কত থাকবে? 3, উপরে 9 নিচে 6, তাহলে বিয়োগ করলে কত থাকবে? 3। বন্ধুরা এখন কি করতে হবে? এই যে 0 যেটা আছে এটাকে নিচে আনতে হবে। এখন দেখো তো 650 আর নিচে হচ্ছে 3300, অনেক বড় সংখ্যা। তাহলে এখন আমাদের কি করতে হবে? 650 কতবার দিতে হবে? এভাবে 3 বার 4 বার 5 বার দিয়ে দেখতে হবে। তাহলে দেখি আমরা 5 বার দিয়ে কত হয়? 0 সাথে 5 গুণ করলে 0, 5 5 গুণ করলে হবে 25, 5 আর 6 গুণ করলে হবে 30, আর 25-এর 5 নামছে হাতে 2, তাহলে কত হলো? 32। তাহলে আমরা লিখি 3250। এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই না? দেখো 0 0, 5 আছে উপরে 10, তাহলে 10 থেকে 5 বাদ দিলে হবে 5, হাতে 1, তাই না? 2 আর 1 3, 3 3 0, বামে 0 দিতে হবে না। তারপর দেখো এই যে আরেকটা 0 আছে, তখন এই 0টাকে আনতে হবে। ও, এখানে তো আমি 5 লিখিনি, 5 লিখতে হবে। হ্যাঁ, এখন আসো এই যে 500 যে অবশিষ্টটা আছে সেটা কিন্তু 650 তে ছোট, তাই না? তখন তো আর এটা ভাগ যাবে না। তাহলে এখন আসো আমরা কি করব? ভাগফল কত পেলাম? 150। ভাগশেষ কত পেয়েছি? 500। এই ক্ষেত্রে খেয়াল করো, 150 দিন যদি তাদের প্রত্যেক দিন 650 গ্রাম করে চাল লাগে, তাহলে 150 দিন চলার পরেও 500 গ্রাম চাল বাকি থাকবে, তাই না? তাহলে দেখো 650 গ্রাম করে চাল প্রত্যেক দিন তাদের লাগবে, লাগার পরও 500 গ্রাম চাল বাকি থাকবে। কতদিন চলার পরে? 150 দিন চলার পরেও। তাহলে এখন কি করতে হবে? যেহেতু উত্তর ক্রমবাচক সংখ্যায় বলেছে, তাহলে কি করবে? এই 500 গ্রাম চাল কি করবে? আরেকদিন চালাবে। হয়তো 650 গ্রাম হলো না, 500 গ্রাম আছে, 150 গ্রাম কম আছে, ওই 500 গ্রামই সে রান্না করবে, তাই না? তাহলে কি হবে? একদিন ধরে নিতে হবে, ওইটার সাথে একদিন যোগ করতে হবে। তাহলে 150 যোগ 1, তাহলে কততম দিনে শেষ হবে? 151তম দিনে যায় তার 98,000 গ্রাম চাল শেষ হবে। তাহলে উত্তর কত? 151তম দিনে। 5ম নম্বর অঙ্কে চলে যাব। দেখো একটি বই তৈরিতে 128টা কাগজ লাগে। 60,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তার মানে একটা বই করতে 128টা কাগজ লাগবে, 60,000 কাগজ আছে, সেটি দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? করতে হবে সমাধানের ক্ষেত্রে এই যে 60,000 যে আছে না, এই 60,000-কে 128 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে উপরে দাগ দাও। এখন দেখো 603 ঘর পর্যন্ত নিব। 128-কে আমরা প্রথমত 3 বার দিয়ে দেখি। 3 8 24 4, হাতে 2, 3 2 6 আর 2 8, হাতে থাকে না 3, তাহলে 384 হলো না। এবার আমরা 4 বার দিয়ে দেখব। হ্যাঁ, এটাকে 4 লিখব। 4 8 32 2, হাতে 3। এখন দেখো 4 2 গুণ করলে হবে 8, 8 আর 3 11, হাতে 1, 4 1 4 আর 1 5, তাহলে 512। এখন আমরা আরেকটু দেখি, 128-কে 5 দিয়ে গুণ দিই, তাহলে 5 দিয়ে গুণ দাও। 5 8 40 0 4, 5 2 10 আর 4 14, হাতে 1, 5 1 5 1 6, তার মানে 640। তাহলে 5 বার হবে না, তাহলে কতবার দিতে হবে? 4 বার। এই উপরে আমরা 4 লিখলাম, তাহলে কত পাইলাম? 4 বার দিয়ে 512, তাই না? 512। এখন আমাদের বিয়োগ করতে হবে। 2 আছে, কত হলে 10 হবে? 8, হাতে 1, 1 আর 1 2, 2 আছে, কত হলে 10 হবে? 8, হাতে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেলে 0। এখন কি হবে? এই 0 নেমে আসবে। ওকে, এখন দেখো আমরা 5 বার গুণ করে 640 পেয়েছি। তাহলে এখন 128-কে 6 বার গুণ দিয়ে দেখি। 6 8 48 এর 8, হাতে 4, 6 2 12 আর 4 কি হবে? 16, হাতে 1, 6 1 6 7, 768 পাইলাম, তাই না? এখন যদি 7 বার দেই, তাহলে দেখো যদি 7 বার গুণ দেই, 7 8 56 6, হাতে 5,
7 দুগুণ 14, 14 আর 5 19, হাতে 1, 7 একে 7 আর 8, দেখো কত হচ্ছে 896। তো এখানে আছে কত 880। তাহলে আমরা কয়বার নিব 6 বার। এইখানে 6 লিখলাম, তাহলে কত হবে 7 6 8। এখন আমরা বিয়োগ করব। তাহলে দেখো যদি বিয়োগ করি, পরে 10 নিচে 8 বিয়োগ করলে হবে 2, এরপরে হাতে 1, 7 7 আছে কত হলে 8 হবে, হাতে তখন 1 থাকবে, হাতে রইল না। 8 থেকে 7 বাদ দিলে 1 থাকবে। এখন কি করতে হবে, এই শূন্যকে এখানে বসাই দিতে হবে। তাহলে আমরা কত পেলাম 1120। তাহলে এখন 1120 দেখো 128 এর মধ্যে আমরা প্রথম দিকে একটু খেয়াল করি। 128কে যদি আমি 3 দিয়ে গুণ দিয়েছিলাম পেয়েছিলাম 384, 4 দিয়ে গুণ করে পেয়েছি 512। ওকে, আবার দেখো 6 দিয়ে 5 দিয়ে গুণ দিয়ে পেয়েছি 600, 6 দিয়ে গুণ দিয়ে পাইছিলাম আমরা 768, 7 দিয়ে গুণ দিয়ে পাইছিলাম 896। তার মানে এগুলো হবে না। তার মানে এখন দেখতে হবে 128কে 8 দিয়ে গুণ দিয়ে দেখি তাহলে কত হয়। 8 এ 8 64, 4 6। এরপরে দেখো 8 দুগুণ 16, 16 আর 6 22, 2 থাকবে তাই না। আচ্ছা 8 একে 8, 8 দিয়ে 10, তাহলে কত হচ্ছে 1024। এখন 9 দিলে অবশ্যই বেশি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কতবার দিলাম 8 বার। তাহলে আমরা লিখব কত 1024। তাহলে এখন বিয়োগ করব, উপরে 0 নিচে 4, তাহলে বিয়োগ করলে কত হবে 6, হাতে 1, 2 রেখে 3, 3 আছে কত হলে 12 হবে 9, হাতে 1, এই 1 আর 1 মিলে গেল 0। তাহলে আমার আর ভাগ যাবে না। তাহলে এই ক্ষেত্রে দেখো বন্ধুরা আমরা ভাগফল কত পেলাম 468, ভাগশেষ কত 96। তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে ভাগফল 468 আর ভাগশেষ 96। তাহলে এগুলো একটু মুছে দেই। তাহলে দেখো আমরা ভাগফল কত পেলাম 96, ভাগশেষ 96 আর ভাগফল 468, তাই না। তাহলে কি 468টি বই তৈরি করার পরও 96টা কাগজ বাকি থাকবে। তাহলে সুতরাং কতটি বই তৈরি করা যাবে 468টি বই তৈরি করা যাবে, আর 96টা পেজ অবশিষ্ট থাকবে। তো এটার দরকার নেই, এখানে বলছিল কয়টি বই তৈরি করা যাবে। তাহলে আমরা উত্তর কি লিখব 468টি বই। এরপরে দেখো আমরা 6 নম্বর অঙ্কটি দিয়ে 6 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো একটি কোম্পানিতে, এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যতগুলো কর্মচারী আছে সবাইকে সমানভাবে ভাগ করে, প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান। তাহলে কর্মচারীর সংখ্যা কত। একটা কোম্পানি ব্যবসা করে কি হলো 95,200 টাকা লাভ হয়েছে, তা কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পায়, 800 টাকা করে সবাই পাইলে কর্মচারীর সংখ্যা, কর্মচারী বলতে একটা কোম্পানিতে যারা কাজ করে শ্রমিক, হ্যাঁ, যারা চাকরি করে তারা। তাহলে সবাই যদি 800 টাকা করে পায়, 95,200 টাকা আছে, তাহলে কি করতে হবে ভাগ দিতে হবে। তাহলে দেখো এই যে 95,200 এই ভাগ দিতে হবে কত 800 করে, তাহলে উপরে দিয়ে দিব। তাহলে দেখো তো 3 ঘর অলরেডি আমি একবার দিচ্ছি, তাহলে কত পাচ্ছি 800, এন্ড বিয়োগ করতে হবে উপরে 2 নিচে 0, তাহলে 2, দেখো উপরে 5 নিচে 0, তাহলে 5, উপরে 9 নিচে 8, তাহলে কি হবে বিয়োগ করলে 1। এখন কি করতে হবে এই শূন্যটাকে এখানে আনতে হবে। ওকে, এখন এই শূন্যটাকে যদি এখানে আনি, এখন দেখতে হবে এই 1520 মধ্যে 800 কয়বার যায়। বন্ধুরা দেখবে একটু 800 সাথে যদি 2 গুণ করি তাহলে কত হয় 1600। এখানে আছে কত 1520, তার মানে আরও একবার দিতে হবে 800। এখন বিয়োগ করবে 0 2 নিচে 0, তাহলে হবে 2, নিচে 8 উপরে 5, তাহলে 15, তাহলে বিয়োগ করলে হবে 7। এখন কি করতে হবে এই শূন্য আবার এখানে বসাই দিতে হবে। এখন দেখো 7200 মানে অনেক বেশি 800 চাইতে। তো এখন দেখতে হবে 800 সাথে কত গুণ দিয়ে হয়। তাহলে 800 সাথে যদি আমি, যেহেতু 8 9 72, হ্যাঁ হয়ে গেছে, 9 বার দিলে হবে। হ্যাঁ, তাহলে দেখো 0 গুণ 0 0 গুণ 0 8 9 72, তাহলে আমরা কয়বার দেব 9 বার, 72 হয়ে গেছে, কোনো ভাগশেষ রইল না। তাহলে আমরা কি পাইলাম এখানে ভাগফল পাইলাম 119, আর ভাগশেষ 0 মানে ভাগশেষ নাই। তাহলে এই ক্ষেত্রে কর্মচারীর সংখ্যা কতজন হলো এই যে 119 জন, তাহলে কর্মচারী হচ্ছে 119 জন। তাহলে 119 জনকে কি করা যাবে
এই যে 95,200 টাকা যদি ভাগ করে দেই, প্রত্যেকেই 800 টাকা করে পাবে, তাই না? তাহলে ওই কোম্পানির কর্মচারীর সংখ্যা আমরা জানলাম কত, 119 জন। এখন আসো 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক। আমরা যে 4 নম্বর অঙ্কটা করেছি ওই রকম ভাবে এটাও করতে হবে, মানে দিনটাকে পূর্ণ দিনে আনতে হবে। 10 দিন আসলে 10 দিন, 11 দিন, 12 দিন, এভাবে যা আসবে এরকম, দশমিকে কোনো মান নেওয়া যাবে না। তাহলে একজন প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করে, তার মানে সঞ্চয় মানে কি, জমা রাখে, ধরো কোনো ব্যাংকে জমা রাখতেছে 850 টাকা করে। এখন 50,000 টাকা কত দিনে হবে? আজকে 850, কালকে 850, তারপরের দিন 850, এইভাবে রাখতে রাখতে 50,000 টাকা কত দিনে হবে? 10 দিনে হবে, নাকি 20 দিনে হবে, নাকি 60 দিনে হবে? এইটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? ভাগ দিয়ে বের করতে হবে। তাহলে দেখো 850 50,000 ভাগ দিলাম, এভাবে না তোমাদের বর্তমানে, যেহেতু আগে আমরা এভাবে করতাম তাই সবসময় এই দাগটাই চলে আসতেছে বন্ধুরা। হ্যাঁ, তাহলে এই দাগটাকে মুছে ফেলি। এখন আসো, তাহলে এই ক্ষেত্রে দেখো 850 এখানে কিভাবে ভাগ করব? আমরা যদি 3 ঘর নেই তাহলে হচ্ছে না, কারণ এখানে 500 হচ্ছে 3 ঘর নিলে, তাই না? তাহলে আমাদেরকে 4 ঘর নিতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? 4 ঘর নিতে হবে। তাহলে 4 ঘর নিলে কত হবে? 5,000। তাহলে এখন দেখতে হবে 850-এর সাথে কত গুণ করা যায়। তাহলে 850-এর সাথে যেহেতু 5,000, 5 দিয়ে গুণ করলে হবে প্রায় 4,000-এর বেশি। তো দেখি আগে প্রথমে 5 দিয়ে গুণ করে, 5 আর 0 গুণ করলে 5, 5 5 25, 5 হাতে 2, 5 8 40, আর 2 কত হচ্ছে? 42। ওকে, এখন আমরা দেখব 6 দিয়ে গুণ করি। ওকে, 5 দিয়ে গুণ করে তো আমরা পাইলাম। তাহলে 850 গুণন 6। তো দেখো 6 0 0, 5 6 30, ওকে, হাতে 3, 6 48, 8 3 হবে 50, 51। তাহলে মানে 5100 বেশি হয়ে গেল। তাহলে আমাদের কয়বার নিতে হবে? 5 বার। তাহলে কয় ঘর পর্যন্ত আসে? 4 ঘর। এই 4 ঘরের উপরে 5 দিয়ে কত হলো? 4250। এখন আমাদের কি করতে হবে? বিয়োগ। দেখো 0 0, 5 আছে কত হলে 10 হবে? 5, হাতে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 10 হবে? 7, হাতে 1, 4 আর 1 যোগ করলে 5, 5 5 মিলে গেলে 0, তখন আর দিতে হবে না। এরপরে কি করতে হবে? এই শূন্যটা এখানে আনতে হবে। ওকে, এখন দেখো এই 850 সাথে 6 গুণ করে হলো এইটা, তাহলে 7 8 গুণ করে দেখি। 7 গুণ করলে হয়তো বড় যে 6000 হবে, কাছাকাছি হবে। তাহলে 7 8 গুণ করে দেখবো, তাই না? 8, দেখো 8 আর 0 গুণ করলে হবে 0, 8 আর 5 গুণ করলে হবে 40, 40 এর 0, হাতে 4, 8 8 64, 65 66 67 68। ওকে, তাহলে 6800। তাহলে দেখতে হবে আরও বেশি যায় কিনা। তাহলে আমরা 850-এর সাথে 9 গুণ করে দেখি। 9 0 0, 5 9 45-এর 5, হাতে 4, 8 9 72, 73 74 75 76, তাই না? তাহলে দেখা গেল কত? 7650। তাহলে 9 বার হবে না, দিতে হবে কত? 8 বার। তাহলে 8 বার যদি আমি এখানে লিখি তাহলে পাবা কত? দেখো তো, 6800। তাহলে এখন কি করতে হবে? বিয়োগ 0 0, এইখানেও 0 0, আর 8 উপরে হলো 5, তার মানে 15 ধরতে হবে। 8 আছে কত হলে 15 হবে? 7, হাতে কত? 1, এর 6 এর 7, বামে 0 দিতে হবে। তাহলে দেখো তো বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু অবশিষ্ট রইল কত? 700, আর ভাগফল কত হলো? 58। তাহলে দেখো আমরা কি পাইলাম? এখানে ভাগফল পাইলাম 58, ভাগশেষ হচ্ছে 700। তাহলে যেহেতু উত্তর বলেছিল ক্রমবাচক সংখ্যায় নিতে হবে, তাহলে 58 মাস সঞ্চয়ের পরেও 700 টাকা কি থাকবে? বাকি থাকবে। তাহলে সুতরাং কি হবে? 58 সাথে 1 যোগ হবে। এর 8 নম্বর অঙ্কটি দেখো, বলা হয়েছে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? করতে হবে 43,548কে 250 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দেখো এখানে আমি 250কে 43,548
548কে ভাগ দিতে হবে। তাহলে কি করতে হবে দেখো, উপরে আমরা দাগ দিয়ে নিলাম, দাগটা বাঁকা হয়ে গেছে বন্ধুরা, দেখবে একটু সোজাভাবে দাগ দিয়ে নিব, এইভাবে সোজা করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন প্রথম খেয়াল করো যে এখানে 435, ওকে, আমি এই ঘর পর্যন্ত দেব। এখানে আছে 250, তাই না? তাহলে 250 435-এর ভিতর কতবার যাবে? আমি যদি 250-এর সাথে দেখবে 250 গুণন 2, তাহলে এখানে কিন্তু 500 হয়ে যাচ্ছে। 0 5 দুগুণ 10, 2 দুগুণ 4 5, তার মানে একবার দিতে হবে। এই যে দিলাম একবার, তাহলে কত হচ্ছে 250। তাহলে এখন কি করতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ দিলে এখানে হবে 5, আর 5 আছে কত হলে 13 হবে, এখানে হবে 8, 2 আর 1 3, হাতে 1 থাকবে, তাই না? তাহলে হবে কত 125। এখন কি করতে হবে? এই 4 কে এখানে আনতে হবে। এখন দেখতে হবে যে 1854 পাইলাম, এটাকে 250 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত হয়? হ্যাঁ, তাহলে 1800 আমরা এটা কেটে দিলাম, 2 দিয়েও হবে না, 4 দিয়েও হবে না, 5 দিয়েও অনেক কম হয়ে যায়। আমরা যদি 7 দিয়ে দেখি বা 8 দিয়ে দেখি, তো দেখি প্রথমত 7 দিয়ে, তাহলে 7 দিয়ে দেখলাম, তাহলে 7 0 5 7 35-এর 5, তারপরে 3 থাকবে, 7 দুগুণ 14, 14 আর 3 17, তাহলে কত পেলাম? 1750। 1850 আছে, তাহলে 8 দিয়ে দেখি, 8 দিয়ে দেখলে কত হচ্ছে? 250 গুণন 8, 8 আর 0 0, 5 8 40-এর 4, হাত 5 8 40, সরি 40-এর 0, হাতে 4, 8 দুগুণ 16, 16 আর 4 কত হয়? 20, 2000 হয়। তাহলে হবে না, তাহলে কতবার দিতে হবে বন্ধুরা? 7 বার, তাই না? তাহলে 7 বার, 7 বার দিয়ে কত হলো? 1750। এই যে এখানে আমরা লিখবো 1750, এখন বিয়োগ করে দিব। দেখো 4 থেকে 0, নিচে 0, তাহলে 4ই হবে, 5 5 মিলে গেল 0, উপরে 8, নিচে 7, তাহলে বিয়োগ করলে 1 হবে। এখন কি করতে হবে? এই যে 8 ছিল, 8 নেমে আসতে হবে। এখন পাইলাম কত দেখো তো? 1048। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি, 250-250-এর সাথে যদি আমরা এখন যেহেতু 1000, তার মানে 4 বার, 5 বার দিলে তো বেশি হয়ে যাবে। দেখি তো, 4 বার দিয়ে 250 সাথে 4 গুণ করি, তাই না? এগুলো রাফ করে দেখতে হবে। 0, এখানে হচ্ছে 4 5 20, এখানে 2, 4 দুগুণ 8, 2 10, তাহলে কত হয়? 1000। আমরা 5 বার গুণ দিয়ে কত পেয়েছিলাম দেখি আরেকবার। তাহলে 5 বার গুণ দিয়ে দেখলে হবে কি হবে? এক শুধু 250 বাড়বে, তাই না? তখন 1250 হবে, তাহলে হবে না। তাহলে এখন আমাদেরকে দিতে হবে কত? 4 বারই। এই যে দিলাম 4 বার, তাহলে কত পেলাম? 1000। তাহলে এখন যদি বন্ধুরা বিয়োগ করলে কত হবে? 48 থাকবে, 8 0, তাই না? উপরে 8, নিচে 0, তাহলে 8, উপরে 4, নিচে 0, তাহলে 4, এই 0 0 মিলে গেল 0, 1 1 মিলে গেল 0, তাহলে লাগবে না। তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমরা কি পাইলাম? ভাগফল পাইলাম 174, আর ভাগশেষ পাইলাম কত? 48। তাহলে 174টি বাক্স, মানে বাক্সে বস্তুগুলো প্যাকেট করার পরও 48টা বস্তু বাকি থাকবে। তাহলে আমরা কি বলবো? 174টি বাক্সে প্রয়োজন। তাহলে উত্তর কত লিখবো? 174টি। যেহেতু এখানে আর ক্রমবাচক কোনো কিছু বলে নাই, তাই আমরা ভাগশেষ যা থাকবে থাক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের ভাগফল যেটা আসবে সেটাই কিন্তু রেজাল্ট হবে, তাই না? তো বন্ধুরা, অনুশীলনী 2 এর যে ভাগ ছিল সেগুলো আজকে আমরা সবই সমাধান করলাম। তো আশা করি তোমরা বাসায় বসে এগুলো অনুশীলন করবে। তো আমার বিশ্বাস তোমরা বাসায় থেকে এগুলো খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে। আর যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে তোমার আব্বু আম্মুকে বলবে জানানোর জন্য, আর তোমার আব্বু আম্মুর সহযোগিতা নিয়েও তোমরা এগুলো করতে পারবে। তো ছোট্ট সোনামণিরা বাসায় থাকবে, ভালো থাকো, আর 1 ঘন্টা পর পর 20 সেকেন্ড সময় ধরে হাত ধোবে, সুরক্ষিত থাকবে, বাইরে না যায় এই কয়টা দিন, বাসায় থেকে অনলাইনে পড়াশোনা করি। আর হ্যাঁ, সংসদ টিভিতেও কিন্তু তোমাদের ক্লাস হয়, সেখানেও তোমরা দেখবে। আমার হোম টিউটর বাদল স্যার ইউটিউবে এই চ্যানেলেও তোমরা দেখবে। ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত এইভাবে ভিডিও দিব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, অবশ্যই তোমার আব্বু আম্মুকে বলবে এই চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে রাখে, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।